ও আমার যুবক বাবারা, এবার একটু বাস্তবে আমি তোমাদের উদাহরণ দিয়ে চোখে দেখায় দেই, তোমরাই সাক্ষী দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমরাই বলো আছে না নাই? তাহলে বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? ও যুবক, তোমার মতো কত বান্দা জেনারেল লাইনে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতাও পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি। সেদিন এক জায়গায় গিয়ে শুনলাম থানার পিওনো সাহেব, সে প্রত্যেক মসজিদে গিয়া ফজর পড়ে ঘুরে ঘুরে। তাহলে যে ব্যক্তি দূরে দূরে গিয়া ফজর পড়ে, সে অবশ্যই তাহাজ্জুদ পইরা তারপরে নামে। কথা বলেন না কেন? পিওনোর অবস্থা যদি এমন হয়, এরে আল্লাহর বান্দারা, আমার মনের থিমটা হলো তুমি স্কুলে থেকে আল্লাহকে আপন বানায় নাও, চাকরির ময়দানে আল্লাহকে আপন বানাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় এখনো বহু মা আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। আরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি রে বাবা, অনুরোধ, এলাকার মা বোনেরা, এ দুনিয়াতে যত সন্তান ভালো বলে পরিচয় লাভ করেছে, সব ভালোর পেছনে মায়ের অবদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে একজন আল্লাহর প্রিয় বান্দা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া দাওয়াত দেয় আর কালেমা পড়ে, দাওয়াত দেয়, কালেমা পড়ে, দাওয়াত দেন, কালেমা পড়ে। পড়তে পড়তে লক্ষ 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 বিধর্মী মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি বাড়ি যাইয়া মায়ের সামনে গর্ব করে আর হাসে। মা কয়, এগুলো তোর গর্ব করার কিছু না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু কি তোমার অবদান আমাকে বলো। মা বলে, ও খাজা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো, আমি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছি, ও আল্লাহ, তুমি আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে পাঠাও। এরপরেও তুমি যখন দুনিয়াতে আসছো, আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আমি মা তোর মুখে বিনা অজুতে এক ফোঁটা দুধও দেই নাই। এরে আম্মা জানেরা, কয়জন মা বলতে পারবেন আপনি ঘরের খানাটা পাকাইতেছেন অজু সহকারে? ঘরে আপনি পাকান, খানা দেন, আপনার মাথার ওড়না পড়ে না? আরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা ইসলাম দিয়েছে, জানেন না, এজন্য উল্টা পাল্টা মন্তব্য করেন। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبا আরো পিছে দাও, একটু পিছে দাও।
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا ডোমরাকান্দি শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন ৮ ডিসেম্বর ২০২৫ সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান মিয়া প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ যদি হই এই জীবনের কোনো মূল্য টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখী জীবন আর আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান কবুল করেন এখনো যারা অসুস্থ বিছানায় ঘরে হসপিটালে সবাইকে আল্লাহ সুস্থ করে দেন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনছেন উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন উলামায়ে কেরামের ইজ্জত যারা নষ্ট করার চক্রান্ত করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন আমিন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত রাসূলের একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ পাক কবুল করেন আমিন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ বা হুকুম মেনে নেওয়া হারাম। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। এখন বয়ান থেকে বিদায়ের টাইম, বাড়ি যাবেন, ঘুমাবেন, আবার বেশিরভাগ মানুষ মোবাইলের হক আদায় করবেন, কারণ রাতের মতো নিরিবিলি সময় পাওয়া যায় না। এই সময়টা যদি একটু মোবাইলের সাথে মোলাকাত করে কাটানো যায়, হয়তোবা আল্লাহর কাছে এটা নিয়ে কিছু ওসিলা পেশ করবেন যে বাবার হক, মায়ের হক, সন্তানের হক, পরিবারের হক আদায় করতে না পারলেও মোবাইলের গুনার হক আদায় করেছি যথেষ্ট পরিমাণ। আমার জানা মতে বাঙালিরা রাত্রে ঘুমায় আগের তুলনায় এখন অনেক কম। এই গজবের মোবাইল ধ্বংস করে না এমন কোনো সাইড নেই। আমরা আলেম ওলামারা এই মোবাইল আবিষ্কারের শুরু অবস্থায় প্রচণ্ড বিরোধিতা করতাম। এখনো আমরা মাদ্রাসায় মোবাইল চালানো নিষেধ, পাইলেই তার নাম কাটা সাথে সাথে, এবং মোবাইল ভেঙে ফেলি। ওই সময় বুদ্ধিজীবী যারা, এরা বলছিল এই মৌলবাদীদেরকে আর ভাল লাগে না, দুনিয়ার মানুষ, ছেলে সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াদারির সব কিছু জানবে, এরা জানতে দিতে চায় না। এখন জানতে জানতে এমন জানছে যে ক্লাসের বইয়ের মধ্যে যৌবনের প্র্যাকটিস করানো শেখানো হচ্ছে। এমন অবস্থার বই বাংলাদেশে আসছে। এরপরে আন্দোলন হলো শিক্ষানীতির এই কুকাম বন্ধ করার জন্য। করলেন জুলাই স্বাধীন, এরপরেও আন্দোলন বন্ধ নেই। জুলাই স্বাধীনের পরেও শুনি শিক্ষক পাঠাবে, গান শিখাবে, গান। আলেম ওলামারা আবার আন্দোলনে নামলেন। আস্তে করে সব লেজ গুটায় ঘরে ঢুকলো। বাংলাদেশের একটা সুন্দর চরিত্র হলো, আলেমরা আন্দোলনে নামলেই সেটা কামিয়াব। যত বড় নাস্তিক হোক, বেয়াদব হোক, অন্তত পিছনে পিছনে যাই বলুক, আলেমের সামনে কথা বলার দুঃসাহস কোনো বেয়াদবের নাই। আলেমরা যে আন্দোলনে নামেন সে আন্দোলন সফল। এটা বাংলাদেশের চিরচরিত এক পরিচিতি এবং এটা পরীক্ষিত। গান শিখানের মাস্টার সব বাপ। দেখেন না এখন আউল বাউল ফাউল আছে না নাই? যখনই আল্লাহ, কোরআন, ইসলাম নিয়ে কথা বলে, কোন বাংলাদেশের আদালতের ম্যাজিস্ট্রেটের আর সাহস হয় না যে এরে এখন বাইরে ছেড়ে দিই। কথা বুঝেন, বাংলা বুঝেন? যদিও আল্লাহর দ্বীন ও ইসলাম দিয়ে দেশ চলে না, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে ইসলামের মহব্বত বদ্ধমূল। না হয় এই শীতের মধ্যে এত রাত আপনারা কিসের আশায় বসে আছেন? আমি তো টেলিফোন করে বলছিলাম যে আমি আসবো না, কারণ আমার আসতে 12টা বাজবে। ঢাকার থেকে বের হব, সেখানে যানজট, প্রোগ্রাম একটা শেষ করতে আরেকটার পরে আরেকটা, মানুষ চায় করতে করতে মরে যাই। জানাজা দিতে পারলে ভালো, তবে আমগো মাহফিলে হয়ে যায়, এরপরে মরুক। 1 সপ্তাহ বিছানায় ছিলাম, 2-3টা করে প্রোগ্রাম করতে পারিনি। যদি অসুস্থ হয়ে থাকতাম, কিছু করার ছিল? একেবারে যে সুস্থ তাও না। ওই সদরপুরে বয়ান করছি, ঘড়ি ধরা মনে হয় 29 মিনিট সম্ভবত। বলছে পারবো না।
আল্লাহ যদি সুযোগ দেয়, হায়াত রাখে, সুস্থ রাখে, আবার দেখা হবে, আবার আসবো। তো যাই হোক, আপনারা বসে আছেন টাকারও আশা না, খানারও আশায় না, একমাত্র আল্লাহর মহব্বত, ইসলামের মহব্বত। দুনিয়ার কোনো কেউ খাওন দিয়েও এত মানুষ এত শীতের মধ্যে এত রাত বসায় রাখতে পারতো না। জানি না এখানে আবার খাওয়ান দাওয়ান আছে কিনা, আছে? হ্যাঁ, ও তাবারক। কি খাওয়াবে? উট, গরু, মাশাআল্লাহ। তাই তো আগামীকাল রোজা রাখতে পারবেন, সাহারির নিয়ত করে খাইয়ে ফেললেই হবে। এই আবার কখন খাওয়াইব? ফজরের পর, মোনাজাতের পর। মাশাআল্লাহ, ভালো। অনেক জায়গায় খাওয়ান দাওয়ান নিয়ে ফিডে ফিডি কইরা মাহফিলি বাদ হয়ে গেছে বহু জায়গায়। আর আমরা কোথাও শুনলে এগুলো নিষেধ করি, কারণ এর দ্বারা ইখলাস কম। যদি খাওয়ান থাকে তাহলে কিছু লোক আছে খাওয়ানোর আশায়, এরা ওয়াজের আশায় নেই, কিন্তু খাওয়ান তো পরে দিবে, এই জন্য বয়ে বয়ে দোয়া ইউজ করে, তাড়াতাড়ি নিয়ে ওয়াজ হয়। কেউ ভাবছে যে ওখানে যদি 29 মিনিট হয়, আমাকে 23 মিনিট হইলেই চলবো, খাওয়ান দরকার। যাই হোক, আয়াত আর হাদিসের তর্জমাটাও বলে ফেলছি, সংক্ষেপ এর কিছু ব্যাখ্যা শুনাব। এবং আমি যতটা কথা বলবো, যদিও কাটা কাটা ছোট ছোট অংশ, কিন্তু আসমান বরাবর আমার প্রত্যেকটা কথা খুব ওজনওয়ালা। কারণ কলিজার ভিতর থেকে মহব্বত নিয়ে বলি তো, বানাওটি করি না। অতএব এই কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। এবং আমার কথা বলার উদ্দেশ্য একটা, আমার জীবনের, আপনার জীবনের মূল ইসলামকে ঠিক করা। এই কথাটা মনে রাখবেন, কিন্তু পরে আবার প্যাঁচ লাগতে পারে, শয়তান ভিতরে গিয়ে প্যাঁচ লাগাইতে পারে। আমি সব কথা বলবো আমার ইসলামকে ঠিক রেখে। আমার ইসলাম ঠিক, সব ঠিক। আমার ইসলাম ঠিক নাই, কিছুই ঠিক নেই। আজকে এই মানুষগুলো যেখানে বসে আছেন, একমাত্র এটা ইসলাম মানার কারণে এটা সম্ভব। ইসলাম ছাড়া দুনিয়ার কোনো টাকার খেলার কোনো এরকম একটা প্যান্ডেল এই মানুষগুলোকে ঠান্ডা মাথায় বসায় রাখার কোনো মায়ের সন্তানের শক্তি নেই। কত পুলিশ, কত কিছু রাখার পরেও গ্যাঞ্জাম, ঝামেলা। কিন্তু এখানে বসে আছেন, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই, চুপচাপ। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন। কিভাবে এটা সম্ভব? ইসলাম মানলে সম্ভব। এখান থেকে বুঝায় দিতে চায় আপনাদেরকে যে ইসলাম হলো শান্তির একমাত্র ঠিকানা। সন্দেহ? একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু উল্টা পাল্টা আওয়াজ হবে। এই জমিনে শান্তি কেউ দিতে পারবে না, আল্লাহর জাতের কসম, কোনো সন্দেহ নাই। একমাত্র ইসলাম দিতে পারে জাতিকে শান্তি। পৃথিবীতে যত ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্ম এবং সহজ একমাত্র ইসলাম ধর্ম। আর সব ধর্ম উল্টা পাল্টা, আঁকা বাঁকা এবং কঠিন। ইসলামের মতো সহজ সুন্দর ধর্ম পৃথিবীতে আর নাই। এদেশে যদি ইসলাম কায়েম হয়, আল্লাহর কসম করে বলছি, সব গরিবরা ধনী হয়ে যাবে। আমার কথা পারলে লিখে রাখেন, যদি মিথ্যা হয় আমি মরে গেলে কবরে জুতা মারবেন। সন্দেহ যেন না থাকে, জন্য কসম করছি। কসম করার মানেই হলো এই কথায় কোনো সন্দেহ। ইসলাম যদি কায়েম হয়, এদেশের কোনো মানুষ গরিব থাকবে না, সব কি হয়ে যাবে? ধনী। কারণ ইসলামের অর্থনীতি পৃথিবীর শ্রেষ্ঠ সফল অর্থনীতি। যেই অর্থনীতি মানুষকে সবল করে, সফল করে, চূড়ান্ত কল্যাণমুখী করে। আর দুনিয়ার মানুষের বানানো অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, গরিবরে আরো ফকিন্নি বানায়। মূলত ইসলাম গরিবের সহযোগিতার জন্য, গরিবের পক্ষে ইসলাম বেশি। এজন্য রহমতের নবী বলেন, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, তাহলে হইতো। নবী তা করেন নাই। নবী কি দোয়া করছেন?
হে আল্লাহ, আমারে তুমি গরিবী হালাতে জীবন বাঁচায় রাখো, আবার আমাকে গরিবী হালাতে তুমি মরণ দাও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাও। আল্লাহর নবী বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর? 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে ধনীদের। কারণ ধনী তোমার কত টাকা ছিল, কত মাল, এগুলো কিভাবে তুমি আমদানি করেছো জবাব দাও, রপ্তানি কিভাবে করেছো জবাব দাও। হিসাব দিতে দিতে জীবন শেষ, গরিবের টাকাও নাই, হিসাবের কোনো প্যারাও নাই। কি নবী বলেন, গরিবেরা জান্নাত পাইবা ধনীদের 500 বছর আগে। তবে তোমার একটা নীতির উপরে থাকতে হবে, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা আল্লাহকে রাজি করে চলবা। দুনিয়ার আর কেউ বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? অথচ আমরা করি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকেই বেজার করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা এখন আত্মীয়কে খুশি রাখার জন্য আমরা পর্দা ছেড়ে দিয়েছি। কেউ আল্লাহ যে বেজার হইল বলে তওবা করে ঠিক করে নিব, কপালে আর তওবা নসিব হয় না। এক সময় আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে আমার আল্লাহর মতো আপন এ দুনিয়াতে কেউ নাই। মনে মনে ভেবেছিলাম 2 জন আমার আপন, কিন্তু দেখলাম তারাও স্বার্থপর। আমার মা, আমার বাবা। বাংলাদেশে তাকায় দেখলাম স্বার্থের টানে সন্তানকে জবাই করে দিল। কি ঘটনা শুনেন নাই? এমন কি আরো লজ্জার কথা, বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজ তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর সমান হয়ে থাকবি। এটা কি ইন্ডিয়ার খবর? আমার এ বাংলার খবর। স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়, বাবার সামনে তার মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। জুলাইয়ের পরের খবর, কিন্তু খুব সাবধান। মানুষ কুকুরকে মারলে কষ্ট পায়, কিন্তু মানুষ মানুষকে মারতে কোনো কষ্ট পায় না। এটা কারণটা কি কোনো র্যাবের পিটান, আর্মির বেতের বাড়ি দিয়েও এগুলো পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না। একমাত্র একটা মেডিসিন দিলে পুরা দুনিয়া সোজা হয়ে যাবে। ওই মেডিসিন হলো আল্লাহর ভয়, কোরআনে বর্ণিত তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদর, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা যাকে কবুল করবেন সেইভাবে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
এত বয়ান চলতেছে বাংলাদেশে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরেও কেন আমাদের আমলনামা শূন্য? এত সুন্দর বয়ান, ফজরের সময় মসজিদ কেন খালি? জুমার সময় এত মানুষ, মসজিদের নিচতলা দোতলা ছাদ ভরপুর, কমিটি বলে মসজিদ বড় করো। এই যে জুমার সময় এত মানুষ বেশি, এরা কি সবাই সুন্দরবন থেকে আসছে না আপনাদের এলাকায়? এরা ফজরে কইছিল, কথা বুঝেননি? আবার জুমার নামাজ শেষ, আসরে আবার মসজিদ খালি, এরা কই গেল? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, বিনিময় আল্লাহ কিছু চান নাই। আল্লাহ কি দিছেন? কথা বলার শক্তি দিছি। এই যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন কথা টেনে ইউনিট থেকে হর্ন হয়ে বের হচ্ছে। মেশিনগুলো দীর্ঘ টাইম চললে আগুন লাগবে, ফ্যান দিয়ে ঠান্ডা করে বাতাস, বিদ্যুতের বাতি জ্বলে বিল দিতে হবে। কিন্তু দুনিয়াতে আসিয়া যে জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এই মেশিন কে বানাইছেন? এই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেন? একবার যদি চিন্তা করতে রে মানুষ, কোনদিন আমার আল্লাহর বিরোধিতা করতে পারতা না। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই, এ কারণে আমরা গুনাহ করি। সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? মাইরের ভয়। ছাত্র শিক্ষকের চোখের নজরে অপরাধ করে না, মাইরের ভয়। ঠিক এই জমিনের মানুষ যদি আমার আল্লাহকে ভয় করতেন, গলায় ছুরি লাগতো, গুনার কাছেও যেত না। আমরা আল্লাহকে বেজার করব না মুখে বলি, কিন্তু বাস্তবে আল্লাহর উপরে আমরা বিভিন্ন ভাবে বিরোধিতা নিয়ে চলতেছি। এমনকি একটু বিপদ আপদ বেশি হয়ে গেলে আল্লাহর উপরে মন্তব্য করে খারাপ। অথচ আল্লাহ তাআলা বলেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় শুকর বানর হয়ে যেত। আমরাও তো গুনাহ কম করি না। সারাটা রাত মোবাইল হাতে নিয়ে ঘরে ঘরে জেনা চলে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে মোবাইলের দ্বারা। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, বোন মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়। যেই পরিমাণ গুনাহ করি, ঘুমের থেকে উঠিয়া চেহারা তো অন্যরকম হওয়ার কথা ছিল। রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। ভাইরা আমার, আমার আল্লাহর মতো আপন আর কেউ নাই। দুনিয়ার মানুষ দয়া করে, মা দয়া করে, বাপ দয়া করে, সব স্বার্থ। স্বার্থে আঘাত লাগলে আর দয়া করবে না, খোঁটা দেয়। আমার মালিক এমন দয়ার মালিক। আমার আল্লাহর কাছে বেঈমানেরা চাইলেও পায়, মুমিনেরাও চাইলে পায়, রাতে ডাকলেও পায়, দিনে ডাকলেও পায়। জঙ্গলে বনে যদি ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দেয় আল্লাহ, আল্লাহ সাড়া দিয়ে বলেন লাব্বাইকা ইয়া আবদি। ভাইরা আমার, সমুদ্রের ভেতরে জাহাজ চলে, মালবাহী জাহাজ। হঠাৎ করে একটা আওয়াজ আসছে, তোমার জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে। মালিক থাকে ঢাকা। খবর শুনে মালিক বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি দেখছো? কয় না। মোবাইল? কয় না, মোবাইল নেই। তুমি কেমনে বললো? কয় খবর নাও।
খবর নিয়ে দেখে ঠিকই অন্যের জাহাজ ডুবে গেছে, তার নিজের জাহাজ মালবাহী ডুবে নাই। জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার জাহাজ ডুবে নাই সত্যি পেয়েছি, তবে তুমি কসম খাইলা কোন শক্তির বলে? বলে রহমতের নবীর আদর্শ, আমার আল্লাহর হুকুম, মালের যারা যাকাত দিবে তাদের মাল কখনো ধ্বংস হবে না। যারা মালের যাকাত ঠিক মতো দিবে তাদের মাল ধ্বংস হবে না। এজন্য মালের যাকাত ইসলামী অর্থনীতির একটা মূল পয়েন্ট, যাকাত। আর এই যাকাত খাবে গরিবেরা, গরিবেরা যাকাত পাবে, অভাব দূর হয়ে যাবে। চোর চুরি করবে, ও অভাবে একদল চুরি করে আর একদল স্বভাবে চুরি করে। আমগো দেশে অভাবের চোরের তুলনায় স্বভাবের চোর বেশি। অভাবের চোর যারা অভাবে চুরি করে এরা সব সাধারণ মূর্খ, আর যারা স্বভাবে চুরি করে অধিকাংশ শিক্ষিত। ইসলাম যখন আসবে বলবে তোমার অভাব পূরণ করে দেই, আর সমাজে চুরি চলবে না। ভাইরা আমার, এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, বুঝার জন্য বলছি, এখানে বিড়ি পান করে এমন কোন লোক নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এই প্যান্ডেলে আসার পরে কয়টা বিড়ি টানছেন? কেন এখানে কেউ ঘোষণা দিছে যে টানলেই মারমু? হ্যাঁ, একটা বিড়িও টানলেন না, যে মিনিটে মিনিটে বিড়ি টানেন। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আগুন দেখা যায়। কি দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, যে আকামের কোনো লাভ নাই, এই আকামের নাম বিড়ি টানা। কেউ আকাম করে, মদ পান করে, এই মদ পান করে কিছু লাভ আছে, শরীরের মধ্যে একটা শক্তি এনার্জি আসে। কিন্তু একটা ফাও আকাম হলো কি, এই বিড়ি টানলে কি চেহারা সুন্দর হয়। যারা বিড়ি টানে এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল, কি কালো, ওদের কলিজা আরো কালো। আল্লাহ হেদায়েত দান করুন। একটা লোক যদি কেউ বলতে পারেন বুঝায় যে হ্যাঁ বিড়ি টানলেও শরীরের লাভ আছে, কোন আমিও টানব। আচ্ছা, এই যে পরিবেশে আপনারা বিড়ি টানলেন না, কেউ নিষেধও করলো না, কেন টানলেন না? এই পরিবেশে বিড়ি টানার পরিবেশ না। বড় কঠিন কথা। এখানে র‍্যাব কি বলছে মারমু? ইসলাম এটা পারে, আর কেউ পারে না। ইসলাম আসলে পুরো দেশ যখন এই পরিবেশ শুরু হবে, তখন পরিবেশ বাধ্য করবে যে না, এই পরিবেশে বিড়ি টানা যাবে। কাউকে আঘাত করা লাগবে না। এই যারা মসজিদে যায় নামাজ পড়তে, অনেকের দাড়ি নেই, এরকম কেউ যায় না? কি ইমাম সাহেব কয় বেরো? হ্যাঁ, তা আপনারা ভয় পান কেন ইসলামকে? যে ইসলাম আসলে এই বিপদ সেই বিপদ। আপনাদের এই ভয়গুলো কে দেখায়? দাবি করেন মুসলমান, ইসলাম মানতে বাধা কেন? আচ্ছা, আপনাদের চোখের সামনে, গোপন না নগদ, আমরা যারা আল্লাহকে মেনে, রসুল মেনে চলার চেষ্টা করি, টুপি দাড়ি নামাজ হালাল সবকিছু আল্লাহর মহব্বতে করি, কই আমরা কি অসম্মানে আছি বলেন? মহামারী করোনা আপনাদের আঙ্গুল দিয়ে দেখায় গেছে, আপনারা ভুলে গেছেন। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেললো। স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ ছিল, কিন্তু একটা কোরআনের মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। ভুলে গেছেন? বাবার করোনা, ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার, বাবার কাছে যায় না, মরার ভয়। এক পর্যায়ে বাবা করোনায় মরেই গেল। এলাকার লোকেরে বলে টাকা দিলাম, লাশটা রাস্তায় ফেলে দাও। এরা মাস্ক লাগায় বসে আছে, দরওয়াজা জানালা লক করে দিল। বাবার লাশটা ফেলে দেওয়া হলো, জানাজা হলো না কুকুর খেলো, সন্তানেরা আর খবর নিল না। ইতিহাস মানুষকে ক্ষমা করে না, ভালো করে মনে রাখবেন। সেই করোনার সময়
আমার দেশের কিছু পুলিশ ভাই আর অধিকাংশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই করোনার শত শত লাশ নিজেদের কাঁধে নিয়েছেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আমি বানায় বলতেছি, বলেন। একজন চাকরিজীবী সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন আমার জানা মতে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়, ওই মুক্তাগুলি যদি ধরা যায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। 8 ঘন্টা ডিউটি, 20,000 নিম্নে, বেশি তো আরো আছে। এরপরে ডানে বামে হারাম শুয়ারের তো অভাব নাই। বলেন তো আপনাদের এই এলাকার মধ্যে মসজিদের ইমামরা আছে, এগো ডিউটি কয় ঘন্টা? কি জানা থাকলে বলেন। 24 ঘন্টা ডিউটি, বেতন দেন কত? 50,000। এক জায়গায় গিয়া শুনলাম ইমামের বেতন 1,500, খতিব যিনি জুমা পড়ায় তার 2,500। মাসে মাসে দেওনি? কয় না, 13 মাস বাকি। সভাপতি কত দেয়? বলে 100। সেক্রেটারি আরো ধনী, সে কত? বলে 50। কেন? সে তো আরো বেশি দিবে। বলে না, সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও মাসে মাসে দেওয়া হয় না। বিবেক দিয়ে বলেন তো এর থেকে জুলুম কি হতে পারে? এরপরেও তো কোনো ইমাম কারোর সাথে খারাপ আচরণ করে নাই। করছে? কোনদিন কি বলছে জুমার বয়ানে যে আমার বেতন 30 করো, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা করো? বলছে? এরপরে ইমামের এই খেদমত কি স্বাধীন? রিমান্ডে রাখে মুসল্লিরা, রিমান্ডে। জোহরের নামাজে নাই, আসরের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু, রিমান্ড। রিকশাওয়ালা কয়, এই হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় পাওয়ার? আমি রিকশা চালাই। পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই। এরকম বেদ্যপ আছে না নাই? এরপরেও কিন্তু হুজুর কোনদিন বাজে কথা বলে না, বরং মোনাজাতটা দিয়ে কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের নাজাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরও যারা কয় হুজুরেরা খারাপ, আমি বলি ওদের রক্ত খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কো জাপা মোহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হম কুন কবুল। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। এবার ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। আমরা অনেকেই মনে করি ইবাদত মানে তাসবিহ হাতে নাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। বলে না না, ইবাদত কি ভালো করে বুঝেন। মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন করব? যেই মালিকের ইবাদত করবা তার সাথে হবে তোমার মোলাকাত, বিনিময় পুরস্কার পাবে তুমি জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া তো চলে না। নিয়ম ছাড়া আদালত চলে না, নিয়ম ব্যতীত কোন রাষ্ট্র চলে না, নিয়ম ব্যতীত প্রতিষ্ঠান চলে না। মানুষ তুমি কোন নিয়মে ইবাদত করবা? বল একটা মাত্র নিয়ম, রাহমাতুল লিল আলামিনের তরিকায় হবে ইবাদত।
নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে লেখাপড়া করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে তুমি নামাজ পড়বা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবা ইবাদত হবে না। জীবনে যা করব যা বলবো সব আমার নবীর তরিকায় করলেই ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আনজাহা। জীবনে আপনি যা করবেন সব ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, হতে হবে নবীর আদর্শ অনুযায়ী। আর কারো আদর্শ মানা যাবে না। কেন যাবে না? দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কার্ল মার্ক্সের আদর্শ নাপাক। একমাত্র রহমতের নবীর আদর্শ পাক। কেন? নবী নিজেই পাক, তার ঘাম পাক। নবী বলেন আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, নবী জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবী শুনছেন জবাবও দেন নাই, নবী দুটো চোখ মুবারক গরম করে কারো দিকে তাকান নাই, নবীর দ্বারা কেউ কষ্ট পাবে এমন কাজ নবী করেন নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ঝলন্ত প্রমাণ মক্কার জমিন। নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় মক্কার মানুষ ছিল লম্পট, চরিত্রহীন, নারী পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাবা তার কন্যার গলা টিপে মেরে ফেলে, নারীদের পছন্দ করে না। রহমতের নবী এমন আদর্শ নিয়ে আগমন করলেন, মাত্র 13 বছরের মেহনতে দাওয়াতে মক্কার পট পরিবর্তন হলো। চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেছে, জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় বলেন যাও লিস্টি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, রহমতের নবীরে জানায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। কয়জন জান্নাতি আপনারা জানেন? 10 জন। এটা নিশ্চিত জান্নাতি। এই 10 জনের ভেতরে প্রথম নামটা কার জানেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নামটা কার? হযরত ওমর। কত খারাপ ছিলেন হযরত ওমর জানেন? 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটার জন্য। আবু জাহিল্লা ঘোষণা দিছে 100 লাল উট দেওয়া হবে, কেউ সাহস করে না। ওমর দৌড়াচ্ছে তরবারি নিয়ে মুহাম্মদের গর্দান কাটার জন্য। ওদিকে আমার মালিক হেদায়েতের দরজা খুলছেন, রহমতের নবীও দোয়া করতেছেন। রহমতের নবীর সামনে যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারিটা ফালাইয়া রহমতের নবীর চেহারা দিয়ে তাকায়, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেয়াদবি করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। তরবারি ফেলে ওমর কালেমাওয়ালা হয়ে গেল। রহমতের নবীর হাতের সাথে ওমরের হাত লাগানো হলো। বিদ্যুতের গতির থেকে বেশি গতিতে ওমর এমন ইমানের পাওয়ার পেয়ে গেল। তরবারি নিয়ে যেই নবীকে জবাই করবে, ওই তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, মক্কার মুশরিক বেঈমানেরা আয়, ওমরের তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের কিছু বলার দরকার নাই। ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাইলে আমি একা ওমরের তরবারি তোদের জন্য যথেষ্ট।
বছর বয়স? 27 বছর বয়স। এরে আমার কলিজার যুবক, তোমার বয়স কত? তুমি করো কি? সেই ওমরের নাম এখনো শুনলে কেমন যেন ভয় লাগে, কারণ এমন পাওয়ার আমার আল্লাহ ওমরকে দান করেছেন। অর্ধ দুনিয়া শাসন করে হযরত ওমর একা, রাস্তা দিয়া চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই। ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, ভয়। একটা যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে চলে, হঠাৎ তাকায় দেখে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছে। ওমর যদি দেখিয়েই ফালায়, কথার আগে তরবারি রেডি। যুবক এখন মদের বোতলটাও ফেলতে পারে না, মনে মনে মালিকের ডাকে, হে মালিক, দয়া করে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, জীবনে মদের বোতল হাতে নিব না। ওমর কাছে এসে কয়, এই যুবক, হাতের বোতলটা আমার হাতে দে। যুবক দেয় না, ভয়। এই ভয় পাও কেন? দে। যুবক ভয়ে ভয়ে যখন বোতল দিল, খলিফাতুল মুসলিমিন ওমর বোতলটা হাতে নিয়ে দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। ভাইরা আমার, যেই ওমর আমার নবীকে জবাই করার জন্য দাঁড়ায় গেল, সেই ওমরের কি হালাত! দিনের বেলা আদালতে বসে বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর। এক এলাকায় গিয়ে দেখে ওমর একটা বাগানের ভেতর একটা বাতি জ্বলে, ছোট ঝুপুরি। ওমর চুপচাপ একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, শুনে ঘরের মধ্যে মহিলাদের আওয়াজ। মেয়ে ডাক দিয়া কয়, মা আর মেয়ের কণ্ঠ, আর কেউ না। মা ডেকে বলে, এই মেয়ে, বাজারে দুধ বিক্রি করতে নেও, পানি বেশি মিশাইয়া নিবি। ওমর বাড়ির পাশে দূরে বৈশা শুনতেছে। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি টের পায় কল্লা ফালাবে। ওমর কই? কি ঘুমাইতেছেন আপনারা? আরে খাওন আছে তো, এত টেনশন কেন? আজকে কিছু না পান, অন্তত খাওনটা তো পাইব। অন্য জায়গায় দোয়া করি, আল্লাহ কিছু না পাই, হেদায়েত যেন পাই। তো এখানে অনেক মানুষ বসে আছে যে, আমি হাফিজুর রহমান রাত্র 2টায় এলেও থাকতো যদি খাওনটার একটা প্যাকেট দিয়ে বাইন্দা রাখতে পারে। বাঙালি তো, খাওন পাইলে সব মাফ। আল্লাহ হেদায়েত দান করুন। মেয়ে বলে, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। মা কয়, এই ওমর দেখবে কি করে? এইবার মেয়ে কয়, মা, ওমর যদিও দেখবেন না, তবে ওমরের আল্লাহ দেখবেন। হযরত ওমর এই কথাগুলো শুনে চলে গেছে। পরের দিন আদালতে লোক ডেকে পাঠানো, যাও ওই এলাকার বাড়ির মেয়ে আর মাকে ডেকে আনো আদালতে। বৃদ্ধা মা যখনই শুনছে খলিফাতুল মুসলিমিন ওমর ডাকছে, ভয় কান্না শুরু। ওমর ডাকছে মানে আজ আমার উপায় নেই। কালকের কথা বুঝি শুনলো, না জানি কেমনে জানলো। মেয়ে আর মা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আদালতে গেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। এখানে কারো উপরে বেইনসাফি করা হবে না। ও আম্মা জান, আপনার কপাল এত ভালো কেন? আল্লাহ আপনারে
একটা রত্ন দিছে, আল্লাহর মুহাব্বতের তাকওয়াওয়ালা কন্যা। এত ভয় আপনার মেয়ের অন্তরের ভেতরে, আল্লাহর ভয়। এত একটা সুন্দর মেয়ে আপনি পেয়েছেন, আল্লাহ যদি কবুল করে এই মেয়ে দিয়ে আপনি জান্নাত পাওয়ার কথা। তবে আমি আপনাদের ডাকছি একটা প্রস্তাব, মা আপনি যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের বিবাহে বউ বানাতে চাই। আল্লাহর বান্দি তো মহা খুশি, ধন্য কপাল আমার যে আজ আমার কন্যা হবে ওমরের পুত্রবধূ। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তানের জন্য তার মেয়ে নিয়ে নিল। এমন কন্যা, ওই কন্যার গর্ভজাত সন্তানের বংশে আর একটা সূর্যের সন্তান আসছে, ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা বলতে গেলে রাত পার হয়ে যাবে, সে আর এক সূর্য সন্তান। ওই মহিলার মেয়েটার গর্ভের সন্তানের ধারায় চলে আসে সেই আর এক সন্তান। এজন্যই তো গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। ও আমার যুবক বাবারা, আমি যে তোমাদেরকে এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই সব আমার মতো হুজুর হও, স্কুল ছেলে মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামে যাবে বলছি? পীরের কাছে যেতেই হবে একবারও বলি নাই। বরং আমি টোটাল বয়ান দিয়া বুঝাতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ওসি, ডিসি হও, চেয়ারম্যান, মেম্বার হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি ভালো করে বুঝো। তিন জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম। যদি বেয়াদবি করো আর তারা নিঃশ্বাস ফেলে মরার আগে পঙ্গু হয়ে যাবি। এক নাম্বার জায়গা মা বাবা। মা বাবা যদি তোর কষ্ট আচরণে কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমার আব্বা আম্মা দোয়া করেছেন, বয়ানে বসছি ঠিক, তবে আমার আব্বা আম্মা আমারে বয়ান শিখান নাই, আমারে হাতে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। কথা ঠিক না? অতএব এই শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করে আর শিক্ষক একটা নিঃশ্বাস ছাড়ে বরদোয়া দেয়, ছাত্রের জিন্দেগি বরবাদ। তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করে নিঃশ্বাস আসে, জিন্দেগি বরবাদ। আর এই তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আল্লাহর কসম শুধু এই এলাকার ডাক্তার না, পুরো দেশের মধ্যে তোমার সুনাম হবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। ও আমার যুবক বাবারা, এবার একটু বাস্তবে আমি তোমাদের উদাহরণ দিয়ে চোখে দেখায় দেই, তোমরাই সাক্ষী দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমরাই বলো আছে না নাই? তাহলে বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? ও যুবক, তোমার মতো কত বান্দা জেনারেল লাইনে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতাও পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি। সেদিন এক জায়গায় গিয়ে শুনলাম থানার টিওনো সাহেব, সে প্রত্যেক মসজিদে গিয়া ফজর পরে ঘুরে ঘুরে
তাহলে যে ব্যক্তি দূরে দূরে গিয়ে ফজর করে সে অবশ্যই তাহাজ্জুদ পইরা তারপরে নামে। কথা বলেন না কেন? পিওনোর অবস্থা যদি এমন হয়, এরে আল্লাহর বান্দারা, আমার মনের থিমটা হলো তুমি স্কুলে থেকে আল্লাহকে আপন বানায় নাও, চাকরির ময়দানে আল্লাহকে আপন বানাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় এখনো বহু মা আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। আরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি রে বাবা, অনুরোধ, এলাকার মা বোনেরা, এ দুনিয়াতে যত সন্তান ভালো বলে পরিচয় লাভ করেছে, সব ভালোর পেছনে মায়ের অবদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে একজন আল্লাহর প্রিয় বান্দা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া দাওয়াত দেয় আর কালেমা পড়ে, দাওয়াত দেয়, কালেমা পড়ে, দাওয়াত দেন, কালেমা পড়ে। পড়তে পড়তে লক্ষ 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 বিধর্মী মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি বাড়ি যাইয়া মায়ের সামনে গর্ব করে আর হাসে। মা কয়, এগুলো তোর গর্ব করার কিছু না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু কি তোমার অবদান আমাকে বলো। মা বলে, ও খাজা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো, আমি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছি, ও আল্লাহ, তুমি আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে পাঠাও। এরপরেও তুমি যখন দুনিয়াতে আসছো, আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আমি মা তোর মুখে বিনা অজুতে এক ফোঁটা দুধও দেই নাই। এরে আম্মা জানেরা, কয়জন মা বলতে পারবেন আপনি ঘরের খানাটা পাকাইতেছেন অজু সহকারে? ঘরে আপনি পাকান, খানা দেন, আপনার মাথার ওড়না পড়ে না? আরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা ইসলাম দিয়েছে জানেন না, এজন্য উল্টা পাল্টা মন্তব্য করেন। দুনিয়ার সব ধর্মের ভেতরে নারীর উপরে জুলুম করেছে, ইসলাম করেছে এহসান। আরে আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান, কোরআন পড়বে, নবীর তরিকায় নামাজ পড়বে, ডাক্তারি করবে, রোগী দেখবে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবা, এখনো তওবা করো। মনে আশা আছে, একটু শখ লাগছে, নাচ গান দেখলে জানি কি মজা, তো সে মজা নিছো না, এখন তওবা করো। তোমার মনে আশা যাক যে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখন তওবা করো। যদি বলো না আশা পূরণ হয় নাই, তো বলো আমাকে, আর কতদিন মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন পার্কে ঘুরতে গেলে আশা পূরণ হবে? আর কতদিন তুমি মেয়েদের নিয়ে নাচ গান করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আগামীকাল তুমি ঘুমাইবা, আল্লাহ না করুন যদি মা ডাকতে আসিয়া দেখে পুরো বডি শক্ত ঠান্ডা, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো, আয়। আমাকে আম্মু বলার ডাকটা বন্ধ হয়ে গেল, আমার কলিজার সন্তান দুনিয়া থেকে চলে গেল। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়াতে বেঁচে নাই, জানাজা না দিয়া যাবেন না। কান্না শুরু হয়ে যাবে সবার। কেউ বলবে তাড়াতাড়ি যাও বাজারে কাফন আনো, কাউকে বলবে যাও ঘরের পিছনে গরম পানি করো, মশারি টানাও। জীবনের শেষ গোসল দেওয়ার জন্য তোমার আমার হাতের ঘড়িটা খুলে আর একজনের হাতে দিয়া বলবে, এ ঘড়ির মালিক আমি। আরে গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট পেঁচায়া দিবে। ওরে যখন জানাজা পড়াইতে নিয়ে যাবে খাটে উঠাইয়া, জানালা দিয়া মা বলবে,
আমার কলিজার বাবাটারে কই নাও বলে চিরবিদায় জানাজা দিয়া কবরে, বলে শেষবারে চেহারাটা দেখায় দেও, একটা নজর আমার বাবার চেহারা দেখি, আর জীবনে দেখা হবে না। ও আল্লাহর বান্দারা, কতজনে মা হারায় ফেলছো, আবার কত মা সন্তান হারায় ফেলছেন। এখানে কত আল্লাহর বান্দা মা হারা, কত আল্লাহর বান্দা বাবা হারা। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনে মনে আমার আল্লাহকে বলো আর তওবা করো, হে আল্লাহ, আরে জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, কয়দিন আর বাঁচবো জানি না, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, আদর্শ মেনে চলবো। মনের মতো যদি তওবা করা যায় খাঁটি অন্তরে, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো, ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না রে মালিক? আজকে থেকে আমি তওবা করলাম, আর গুনাহ করব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام، فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز. يا الله মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কারা এখানে ইয়াতীম, বাবা নাই, অনেকে মা হারা, অসহায়, কে যেন ভাই হারা, কে বোন হারা, কে সন্তান হারা। আয় আল্লাহ, কুদরতের দ্বারা সব কবর জান্নাতের বাগান বানায় দেন, কবরের আযাব মাফ করে দেন।
আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। রব্বুল আলামিন যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে দেন। আয় আল্লাহ আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত